ভিউয়ার্স, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োগ থেকে। আশা করি দেশে বিদেশে সকলেই সুস্থ এবং নিরাপদে আছেন। আজ যা নিয়ে আলোচনা করব তা হলো হিন্দু ধর্মের বর্ণভেদ প্রথা। হিন্দু ধর্মের 4টি বর্ণ আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই জাতি ভেদ প্রথার উৎপত্তি হলো মনু সংহিতার প্রথম অধ্যায়ের 87 নম্বর শ্লোকে। এখানে বলা হয়েছে, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের উৎপত্তি। খেয়াল করুন, যারা শূদ্র তাদের উৎপত্তি পা থেকে, ব্রাহ্মণের উৎপত্তি মুখ থেকে। একই মানব সত্তার ভিতরে কেন এই বৈষম্য? মুখ এবং পা কিন্তু এক জিনিস না। কতটুক নেগলেক্টেড ভাবে উপস্থাপন করা হয়েছে এই বর্ণের সিস্টেমটা, এবং এটা হিন্দু ধর্মের কি পরিমাণ ক্ষতি করছে একটু বিচার করে দেখবেন। আপনার জন্মের পরেই আপনাকে একটা সিল মেরে দেওয়া হয় এবং মৃত্যু না হওয়া পর্যন্ত আপনার সেই গ্লানি ভিতরে থেকে থাকে। আপনি নিচু জাত, আপনি শূদ্র, আপনি বৈশ্য, আপনি ক্ষত্রিয়। ব্রাহ্মণ আপনাদের উপরে প্রভাব বিস্তার করবে। পুরোহিত্যের অধিকার একমাত্র ব্রাহ্মণেরই, এবং পুরোহিত যখন ভক্তদেরকে ধর্ম কথা শোনান, পুরোহিত বলেন, পূর্বজন্মের পাপের ফলে তোমরা অন্য শ্রেণীতে জন্মগ্রহণ করেছ। ঠাকুরকে ভেদ দাও, এ জন্মে না হোক পরজন্মে যেন তোমাদের উচ্চ বংশে আবার জন্ম হয়। এই করে পুরোহিত দিনে দিনে ধনী হয়। এই বর্ণভেদ প্রথার কারণেই সনাতন ধর্মে কনভার্সন অতিমাত্রায় হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশে যখন ইসলাম আসলো, তখন তারা লক্ষ্য করলো নিম্নবর্ণের হিন্দুরা কি পরিমাণ নিগ্রহের শিকার হয়। এইটাই একটা প্রধান অস্ত্র হয়ে দাঁড়ালো ধর্মান্তকরণের জন্য। তারা নিম্ন বর্ণের হিন্দুদেরকে বুঝালো, দেখো তোমরা কত নিগৃহীত হচ্ছ। হিন্দু শাস্ত্রে মনু ঋষি একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই মনুর কথা ঋগ্বেদে আছে, মহাভারতে আছে, রামায়ণে আছে, এমনকি সর্বজন স্বীকৃত শ্রীমদ্ ভাগবত গীতায় আছে। কাজেই মনু সংহিতাকে আপনার অস্বীকার করার কোনো কারণ নেই। আম্বেদকর এই মনু সংহিতা ওপেন পুড়িয়েছিলেন এই বর্ণ বেদের কারণে। শুধু তাই না, এই মনু সংহিতায় এমন এমন সব বিধান আছে যা শুনলে আপনি আঁতকে উঠবেন। নিম্ন বর্ণের হিন্দুদেরকে উচ্চ বর্ণের হিন্দুরা এই গ্রন্থের বিধান অনুযায়ী তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। এমনও কথিত আছে, বেদের বাণী যদি নিম্নবর্ণের হিন্দুদের কর্ণগোচর হতো, তাদেরকে গরম সীসা কানে ঢেলে দেওয়া হতো। কতটুক অমানবিক আপনি চিন্তা করেন। শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে 4টি বর্ণের কথা উল্লেখ আছে। গুণ এবং কর্ম অনুসারে আমি বর্ণগুলার সৃষ্টি করেছি। গুণ মানে যেমন আপনার শিক্ষকতা করার গুণ আছে,
বা আপনার মিথ্যা বলার অভ্যাস একেবারেই নেই, সেই হিসাবে আপনি ব্রাহ্মণত্ব চর্চা করতে পারেন। আপনার যদি ব্যবসার প্রতি ঝোঁক থাকে, আপনি বৈশ্য চুজ করতে পারেন। সেইটা হয়েছিল গুণ এবং কর্ম অনুসারে। কিন্তু কার কথা কে শুনে? এই বর্ণভেদ হয়ে গেল জন্মগতভাবে। আমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছি, আমারই শুধু পুরোহিত্য করার অধিকার আছে। আপনি শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার আরো জঘন্য জঘন্য যে কাজগুলো আছে সেগুলাতে আপনার অধিকার, এবং মরার আগ পর্যন্ত আপনি কখনোই এই জাতিভেদ থেকে আর উঠতে পারবেন না। আমি পাবলিক হাই স্কুলে চাকরি করি। এখানে সোশ্যাল স্টাডিজ সাবজেক্টে কয়েকটা ধর্ম পড়ানো হয়। আব্রাহামিক ধর্মগুলো তো অবশ্যই, ইসলাম, খ্রিস্টিয়ানিটি, ইহুদি, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, মূলত এই কয়েকটা ধর্মই পড়ানো হয়। এবং এই বর্ণভেদ প্রথাটা এমন নেগলেক্টেড ভাবে উপস্থাপন করা হয়, আমার নিজের কাছে শুনলে খারাপ লাগে। আমরা একই মানব সত্তা, আমাদের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়েন্স। সকলের ভিতরে জেনেটিক কোড ATCG বিদ্যমান। একটা মানুষের সাথে আরেকটা মানুষের ডিএনএ সিকোয়েন্সের পার্থক্য মাত্র 0.1 থেকে 0.2 ভাগ, যেটা একেবারেই নগণ্য। একটা প্রজাতি, মানব প্রজাতি, এই হলো মানুষের বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু এই ধর্মীয় বিধি নিষেধের কারণে এক শ্রেণীর লোক আরেক শ্রেণীর লোককে হিংসা করছে। তুই তো ছোট বর্ণে জন্মগ্রহণ করেছিস, পূর্বজন্মের পাপ, কাজেই তরই উপযুক্ত কাজ এই সমাজের কাজগুলা করা। এদের তুচ্ছ তাচ্ছিল্যতা, একই মানুষে আরেক মানুষের প্রতি হিংসা, এর খেসারত হিন্দু ধর্মকে পদে পদে দিতে হচ্ছে। মানুষের ভাষার উৎপত্তি মাত্র 10,000 বছর, এটা নৃবিজ্ঞান বলছে। ধর্মের উৎপত্তি 7,000 বছর। মানুষ এসেছে বিবর্তনের মাধ্যমে, পশু থেকে বিবর্তনের মাধ্যমে, এটা পরীক্ষিত সত্য। আমাদের পূর্ব পিতা, আদি পিতা ব্যাকটেরিয়া, ক্রম বিবর্তনের মাধ্যমে শিম্পাঞ্জি ইত্যাদি ইত্যাদি থেকে মানুষের উৎপত্তি, এবং শিম্পাঞ্জির থেকে মানুষের ডিএনএ সিকোয়েন্সের পার্থক্য মাত্র 1.2 ভাগ। বিজ্ঞান একটা পরীক্ষিত সত্য। এই বিজ্ঞানের সত্যগুলাকে উপেক্ষা করে এই ব্রাহ্মণ্যবাদ কি পরিমাণ ক্ষতি করছে আপনি ইমাজিন করতে পারবেন না। আপনাকে পাপী বলাও তো একটা পাপ। মানুষ হলো শুদ্ধ চৈতন্য। মানুষকে যে পাপী বলে সে নিজেও তো একটা মহাপাপী। আপনি, আমি, সবাই এক। এটাই হলো আমাদের অরিজিনাল আইডেন্টিটি। আপনার ভিতরে যে চৈতন্য, আমার ভিতরে সে একই চৈতন্য। আপনি খেয়াল করে দেখতে পাবেন, অনেক সাধারণ লোক যাদেরকে শূদ্র বলে গণ্য করা হয়, বিখ্যাত বিখ্যাত লোক হয়ে যান। কাজেই আমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই আমি সব কাজ ব্রাহ্মণের মতো করব, যা গুণ এবং কর্ম দ্বারা নির্দেশিত হয়, তা কিন্তু হয় না। আজকাল ব্রাহ্মণরা কি মিথ্যা কথা বলে না? অবশ্যই বলে। অথচ ব্রাহ্মণদের প্রধান শর্তই হলো মিথ্যা কথা না বলা। ব্রাহ্মণদের শর্তই হলো পরের হিতের জন্য পুরোহিত্য করা।
কিন্তু আমরা কি তা করছি না? আমরা বংশগতভাবে এই অধিকারটা আমরা পেয়ে গেছি, যার কারণে আমরা অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। এই মনুসংহিতার বিধান অনুযায়ী আমাদের ছোঁয়া আরেক জাতের স্পর্শ পাওয়া ঘোরতম অপরাধ। খেয়াল করলে দেখতে পাবেন, ব্রাহ্মণরা যখন পূজা করে অন্যের টাকা নিলে কিন্তু জাত যায় না, কিন্তু অন্যের ছোঁয়া হলে বা অন্যের হাতে প্রসাদ খেলে জাত যায়। এমনও আছে এই ধর্মীয় কুসংস্কারগুলা এতটুকু খারাপ পর্যায়ে, আপনি যদি একটা স্পেসিফিক জায়গা থেকে দীক্ষাও না নেন, আপনার হাতে জল খাওয়াও মহাপাপ। ইমাজিন করুন, হিন্দু ধর্মে এই যে জাতিতে জাতিতে একটা নেগলেক্ট, একজনের প্রতি আরেকজনের হিংসা, এটা যে সমাজের কতটুকু ক্ষতি করছে সেটা মনে হয় কারোরই কোনো বোধগম্য হয় না। হবে কিনা তাও সন্দেহ আছে। হিন্দু ধর্মে যে পূজাগুলা করা হয়, পূজাগুলাতে মন্ত্রের ভিতরে বলা আছে, এমনকি ওম উচ্চারণ করাও শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, এমনকি স্ত্রীলোকেরও নিষেধ। শুধুমাত্র ওম ব্রাহ্মণরাই করতে পারে। আপনারা যারা যখন অঞ্জলি নেন, খেয়াল করলে দেখতে পারবেন শুরু করা হয় নম বিষ্ণু দিয়ে। যারা ব্রাহ্মণ তারা বলবে ওম বিষ্ণু, ব্রাহ্মণ ছাড়া তারা বলবে নম বিষ্ণু। একটা শব্দ জাস্ট ওম, এটা বলাও নিষেধ। এই যে নিজেদের ভিতরে এই বিরোধগুলা তো ইচ্ছা করলে অ্যাভয়েড করা যায়। এই বর্ণ প্রথার কারণেই অনেক ব্রাহ্মণ মেয়েদের বিয়ে হয় না এবং তারা শেষ পর্যন্ত কনভার্ট হয়। কনভার্টের হিসাবে মনে হয় ব্রাহ্মণরা অনেক এগিয়ে আছে, ব্রাহ্মণদের ভিতরে সবচেয়ে বেশি কনভার্ট হয়। ডিয়ার ভিউয়ার্স, নিজেদের ভিতরে হিংসা ছড়াছড়ি এটা একেবারেই কাম্য নহে। সনাতন ধর্মে কিন্তু অনেক কিছু সিস্টেম আছে। সনাতন ধর্মে দ্বৈত অদ্বৈত দুটা বিশিষ্ট বিশিষ্ট মত আছে। আপনি নিজেকে একজন বিশিষ্ট মানব রূপে উন্নীত করতে পারেন। শ্রীমদ্ ভাগবত গীতার 14তম অধ্যায়ে আছে, মানুষ নিজেকে ঈশ্বরেতে উন্নীত করতে পারে। শুধু কি তাই, বর্তমানে হিন্দু ধর্মের এমন এমন সংগঠন আছে যেখানে প্রচলিত আছে অনুলোম এবং প্রতিলোম। আপনি যদি উচ্চ বর্ণের ব্রাহ্মণ হন, আপনি নিম্নবর্ণের মেয়েকে বিয়ে করতে পারবেন, কিন্তু আপনি যদি উচ্চ বর্ণের মেয়ে হন, আপনি নিম্নবর্ণের ছেলেকে বিয়ে করতে পারবেন না। দেখুন কতটুক জঘন্যতম একটা আইন। আমার মনে হয় একই ধর্মের এই যে হিংসা অন্য ধর্মের ভিতর নেই। তবে সুখের বিষয় হলো এই, রক্তারক্তি হয় না। হিন্দু ধর্মের ভিতরে এক শ্রেণীর সাথে আরেক শ্রেণীর যুদ্ধ বিগ্রহ হয় না, এটা একটা ভালো দিক। কিন্তু হিংসাতে মনে হয় হিন্দুরা জুরি মেলা ভার। আপনি মানুষকে হিংসা করছেন, আপনি মানুষকে পাপী বলছেন। মানুষকে পাপী বলাও তো একটা পাপ। মানুষের শুদ্ধ চৈতন্যের উপর এটা একটা কলঙ্ক আরোপ। এই কথাটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো স্পিচে। শঙ্করাচার্যও এই মতবাদ দিয়েছিলেন, আপনার ভিতরে আমার ভিতরে একই চৈতন্য। এই চৈতন্যগতবাদে আপনি আমি সমান। চৈতন্য কি? চৈতন্য যা কখনোই চেঞ্জ হয় না। আমরা যখন ডিপ স্লিপে যাই, যখন আমাদের ইন্দ্রিয়গুলা মনের উপর ইন্টারাক্ট করে না,
সেটাই হলো চৈতন্য। সেই চৈতন্যগতভাবে আপনি আমি সবাই সমান, কিন্তু তার ঊর্ধ্বে উঠে জাতিভেদ নামক প্রথাটা আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছি। আসুন জাতিভেদ প্রথার ঊর্ধ্বে উঠে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমরা সবাই হোমো সেপিয়েন্স, অল হিউম্যান আর ওয়ান বিইং। আপনি আমি সকলেই সমান। আপনি নিজেকে সাধারণ মানুষ থেকে দেবত্বে উন্নীত করতে পারবেন। নিজেদেরকে ধ্বংস নিজেরাই করবেন না। জাতিভেদ প্রথার ঊর্ধ্বে উঠে সবাই বলুন, আপনি আমি সবাই আমরা সনাতন। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। কথাগুলা অনুধাবন করবেন এবং জাতিভেদ প্রথার ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসাবে গণ্য করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।